আমাদের উচিত আল্লাহর কোরআনকে জীবনে গ্রহণ করে নেওয়া। আমাদের সকলকে মরতে হবে ভাই, আমাদের সকলকে কবরে যেতে হবে। এই চিন্তা, এই চেতনা মাথায় নিয়ে আল্লাহর কোরআনের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে, কারণ হেদায়েতের একমাত্র গ্রন্থ হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন বাদ দিয়া যত পথ আছেন, যত মত আছে দুনিয়াতে আপনি তাকিয়ে দেখেন, সমাজে কত রাস্তা আছে। কথা বলেন ঠিক কিনা? কেউ জাতীয়তাবাদে বিশ্বাসী, কেউ নিজের নেতা নেত্রীর বিশ্বাসী, কেউ কমিউনিস্ট বিশ্বাসী, কেউ কার্ল মার্কস লেনিনের বিশ্বাস করেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমার কোরআন বাদ দিয়া, আমার রাস্তা বাদ দিয়া উল্টো পথে, উল্টো মতে যারা চলে, ওরা আমার সন্তুষ্টি অর্জন করতে পারবে না, ওরা হেদায়েতের পথে থাকতে পারবে না, কারণ ওরা জাহান্নামের রাস্তায় দাঁড়িয়ে আছে। এই জন্য আমরা সূরা ফাতিহার ভিতরে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সরল রাস্তা দেখাও, সোজা রাস্তা দেখাও, জান্নাতের রাস্তায় আমাদেরকে চালাও। সুবহানাল্লাহ বলবেন না? কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। তাহলে আপনি নামাজে যে আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহ আমাদের জান্নাতের রাস্তা দেখাও। সরল পথ মানে, সোজা পথ মানে, সঠিক পথ মানে কোরআনের পথ, জান্নাতের পথ, ঠিক কিনা ভাইরা? আর চকলখুরি করেন না, আর সময় নষ্ট করেন না। সময় কিন্তু দ্রুত চলে যাচ্ছে, খুব দ্রুত সময় চলে যাচ্ছে। আমরা কবরের মুখোমুখি হয়ে যাচ্ছি। আমার যুবকেরা, আমার কুষ্টাইরার যুবক ভাইয়েরা, আমার বড় ভাইয়েরা, হাই হতাশ করে সময় নষ্ট করো না। মানুষের তৈরি করে আইনের পিছনে সময় নষ্ট করো না। তোমাকে মরতে হবে, তোমাকে কবরে যেতে হবে। আমার সম্মানিতা মায়েরা, আমার যুবতী বোনেরা, বেপরদাহীন ভাবে চলো না। স্বামীর বিরুদ্ধে যেও না, ইসলামের বিরুদ্ধে যেও না, কোরআনের বিরুদ্ধে চলো না। তোমাকে মরতে হবে। আমার মায়েরা, তোমাকে যে কবরে যেতে হবে। তোমার দাদি চলে গেছে, তোমার নানি চলে গেছে, এমনকি তোমার মা চলে গেছে, তোমার বোন চলে গেছে, তোমাকে মরতে হবে। আল্লাহর পথে চলে মারো, কোরআনের পথে চলে মারো, 5 ওয়াক্ত নামাজ পড়ে মারো, আল্লাহরে খুশি করে মারো। কথা বল ঠিক কিনা? সময় নষ্ট করো না, খুব দ্রুত সময় চলে যাচ্ছে, খুব দ্রুত। এই সময়টা কাজে লাগাও। হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আলাইনা লাল হুদা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, আপনি হেদায়েতের মালিক না, হেদায়েত দেওয়ার দায়িত্ব আপনার না। আপনি হেদায়েত দিতে পারবেন না কাউকে। হেদায়েতের ভিতরে আমি আল্লাহ তাআলা তাদের রহমত না দিলে কেউ হেদায়েত পাবে না। তাই যদি হতো, নবী যদি হেদায়েতের মালিক হতেন, তাহলে তার চাচারা তার বিরোধিতা করতো না।